নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আমি ফাইনালি স্কুটি চালানো শিখে গেছি। আর এই প্রথম আমি অফিস থেকে বাড়ি না করে আমি সকালবেলা উঠে পুজো টুজো দিয়ে এখন যাচ্ছি স্কুটি সার্ভিসিং সেন্টারে। কারণ কি আমার স্কুটির লকটা খুব প্রবলেম করছে, মানে চাবি দিলে খুলে বেরিয়ে আসছে না, খুব টাইট হয়ে যাচ্ছে। সঞ্জিতেরও লকের খুবই প্রবলেম, ওর তো লক ছাড়াই গাড়ি চলছে, মানে লকটা গেছেই ওর। কিন্তু আমার তো গাড়িটা বেশি দিন হয়নি, আমার গাড়ি 1.5 বছর হয়েছে, তার মধ্যে লকের এই ডিস্টার্ব, সেই জন্য একটু সার্ভিসিং সেন্টারে যাচ্ছি। হিন মোটর থেকে শ্রীরামপুর অবধি একা একা চালিয়ে যাব। আর দুটো গাড়ি নিয়ে যাচ্ছি, মানে ও একটা গাড়ি চালিয়ে যাচ্ছে, আমি একটা গাড়ি চালিয়ে যাচ্ছি, বিকজ আবার তো ফিরতে হবে, এসেই আমার অফিস যেতে হবে। তো সেই জন্য দুজনে দুটো গাড়ি নিয়ে যাচ্ছে। এই যে পৌঁছে গেছে এখন আমরা সার্ভিসিং সেন্টারে। সার্ভিসিং সেন্টারটা না অনেক বড়, আর সার্ভিসিং সেন্টারটা শুধু সার্ভিসিং সেন্টার নেই, সেখানে আবার ছাপাখানাও আছে, শাড়ি ছাপা হয়। এই যে লকটা খুব ডিস্টার্ব করছে, চাবি বেরোতেই চাইছে না। সঞ্জিতের লক ছাড়াই সঞ্জিত গাড়ি চালাতে পারবে, মানে লোক চুরি করে নিয়ে যেতে পারবে। যাই হোক, এখন আর চুরি করে নিয়ে যেতে পারবে না। আর এই যে কত গাড়ি দাঁড়িয়ে আছে, এত সকালবেলা চলে এসেছে। আমরা এসেছি 8:30টার মধ্যে, আমাদের 9টার সময় বুকিং ছিল, মানে আমি বেসিক্যালি আমার গাড়িটাই বুকিং করেছিলাম, সঞ্জিত আমাকে বলেনি ওর গাড়িটা বুকিং করতে। আর এখানে একটা এই যে হাঁস আছে, হাঁসটা নাকি সুন্দর ধপধপে সাদা। আর এই মোরগগুলো কি ঝগড়া করে, বাবারে বাবা, ক্যাচর 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 করে মোরগগুলো। আমি ওদের সাথে একটু কথা বলে এলাম নিজের মতন করে, ওদের ভাষায় তো বলতে পারবো না, নিজের ভাষায় বলে এলাম। বলে এলে এই যে এখন ওসব কাগজপত্র রেডি করেছে। এখন কাগজপত্র রেডি করেছে ঠিকই, কিন্তু আমার গাড়ির লকটা, ওই দাদাটা বললো যে তোমার গাড়ির লকটা একটা কি দিয়ে দিল স্প্রে মতন, বললো ওটা চেঞ্জ করতে হবে না, এই গাড়ির লকটা চেঞ্জ করতে হবে, মানে বাইকের লকটা চেঞ্জ করতে হবে। বেসিক্যালি আমি এসেছিলাম স্কুটিটা চালিয়ে আমার স্কুটিটা দিতে, কিন্তু সঞ্জিত দিয়ে গেল সঞ্জিতের গাড়ি। ঠিক আছে, এই যে এইখানে রং তৈরি হচ্ছে, কত ধরনের রং তৈরি হচ্ছে। আর এই যে এইগুলো সব কাপড়গুলো ভিজিয়ে কেচে ওরা মেলে রেখেছে, এইগুলোতে ছাপা হবে রঙের। এগুলো সব শাড়ি, অ্যাকচুয়ালি এখানে শাড়ি ছাপা হয়, সব ডাইস আছে, ওপরটা পুরোই শাড়ির কারখানা। আর এখানে খুব সুন্দর সুন্দর গাছও আছে, বকফুল গাছ আছে একটা, কি সুন্দর। আর এই মোরগগুলো বলতো ক্যাচর 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 করে, তো কী ঝগড়া করছে, মারপিট করছে, কিন্তু হাঁসটা খুব ভালো, শান্তশিষ্ট। এই যে বকফুল গাছ, আমি যখন শীতকালে এসেছিলাম সঞ্জিতের আরেকবার গাড়ি দিতে, পুরো গাছ ভরে বকফুল হয়েছিল, শুধু পেরে নিয়ে যেতে পারবো না, তাই চুরি করে নিয়ে যাওয়া যায়, কিন্তু চুরি করবো কী করে, চুরি করা যাবে না, কারণ কি লোকজন থাকে তো, চুরি করা যাবে না। কিন্তু আমার ফল ফুল চুরি করতে না খুব ভালো লাগে। এই যে ভাবলাম 1500 টাকার মধ্যে হয়ে যাবে, গল্প হয়ে গেল, পুরো 2600 টাকার গল্প হয়ে গেল, একটা গাড়ির পিছনে 2600 টাকা। তারপর জগন্নাথ মন্দির ঘুরে, মানে বেসিক্যালি বাইরে দিয়ে ঘুরে এই যে রিসরায় লিট্টি খেয়েছিলাম। সেদিনকে আমাদের মানে নিরামিষ ছিল না, আমিষ ছিল, সেই জন্য লিট্টি খেয়েছি। নিরামিষ থাকলে আমি লিট্টি খেতাম না, কারণ লিট্টিতে পেঁয়াজ দেয়, মানে এই যে চখাটা করে না, ওই চখাটার মধ্যে পেঁয়াজ দেয়। আমি চখাটা খাই না, কারণ চখাটা বেগুন দেয়, আর আমার বেগুনে অ্যালার্জি, সেই জন্য আমি বেগুন খাই না বলে চখা নিই নি। আমি শুধু চাটনি দিয়েই খেতে ভালোবাসি। দুটো ভেবেছিলাম খাবো, কিন্তু 4টে খেয়ে নিলাম দুটোর বদলে। খুব ভালো করেছিল, কিন্তু দেওঘরের লিট্টিটার আলাদাই টেস্ট ছিল। বৈদ্যনাথ ধামের ওখানে লিট্টিটা পুরো ঘিয়ে মাখিয়ে দিয়েছিল, হেভি আলাদা টেস্ট ছিল। আর সঞ্জিত যেখানে যায় সেখানে তো বাকি লোকজনের সাথে গল্পই করে। আর এই যে বেসিক্যালি গাড়িটা রেডি হয়ে গেছে, আমি অফিসে চলে এসেছিলাম, কিন্তু ও দুপুরবেলা গাড়ি নিতে গেছিলো বিকেলবেলা নাগাদ ছোটকাকে নিয়ে, তো তার গাড়ি রেডি গেছে। গাড়িটা কি সুন্দর নতুন নতুন লাগছে না, পুরো চকচক করছে। কিন্তু এই যে বৃষ্টি, বেশিক্ষণ থাকবে না। যাই হোক, আমিও অফিসে ঢুকে গেলাম। আজকের মতন ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।